আসসালামু আলাইকুম। এখন আমরা ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার বল, চাপ, শক্তি, ফোর্স, প্রেশার অ্যান্ড এনার্জি এই টপিক নিয়ে আমরা ডিসকাশন করব। সবার প্রথমে ফোর্স মানে বল, এটা সম্পর্কে কিছু জানতে হবে। সবার প্রথমে সায়েন্টিস্ট নিউটনের কথা মনে হয়। আর সায়েন্টিস্ট নিউটন মানে আপেল গাছ, একজন ব্যক্তি আপেল হাতে নিয়ে বসা। এখন আমরা নিউটন যেহেতু জানছি, নিউটনের তিনটা সূত্র আছে, তিনটা সূত্র, তিনটা ফর্মুলা, তিনটা লটা কি, তিনটা ল নাম কি? ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্রতে সায়েন্টিস্ট নিউটন কি বলছে? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু সমগতিতে চলতে থাকে। বাহির থেকে যদি কোনো ফোর্স তুমি অ্যাপ্লাই না করো, তাহলে যে বস্তুটা স্টেবল আছে ওই বস্তুটা কিয়ামত সে কিয়ামত স্টেবল থাকবে, এবং যে অবজেক্টটা স্টেবল মোশনের মধ্যে আছে ওই অবজেক্টটা কিয়ামত সে কিয়ামত কি করবে? মোশনের মধ্যে থাকবে। যেমন এই জায়গায় সাপোজ আমি একটা কি দেখছি, ইট, অথবা এই জায়গায় আমি একটা কি রাখছি, গাড়ি। এই গাড়িটা এই জায়গায় আছে। এখন আমি যদি এইটাকে ফোর্স না করি অথবা এইটাকে যদি স্টার্ট না দিই, এই গাড়িটা কিন্তু এখান থেকে যাবে না, সারা জীবন এই গাড়িটা এই গ্যারেজের মধ্যে বসে থাকবে। আর আমি যদি এইটাকে চাবি দিয়ে অথবা এইটাকে টেনে হেঁচড়ে এই জায়গা থেকে নিয়ে যাই, তখন এই অবজেক্টটা, এই গাড়িটা এই জায়গা থেকে সরে যাবে। এইটাই হচ্ছে কি নিউটনের ফার্স্ট ল। ফার্স্ট ফোর্স থেকে আমরা একটা বিষয়ে ধারণা পাই, একটা বিষয় আমরা জানতে পারি। বিষয়টা হচ্ছে কি জড়তা মানে ইনার্শিয়া। এখন ইনার্শিয়া মানে জড়তা হচ্ছে কি দুইটাই। একটা হচ্ছে কি গতি জড়তা, একটা হচ্ছে কি স্থিতি জড়তা। একটা হচ্ছে কি স্ট্যাটিক, আর একটা হচ্ছে কি ডাইনামিক। একটা হচ্ছে কি গতি জড়তা মানে স্ট্যাটিক, আর একটা হচ্ছে কি ডাইনামিক। গতি জড়তা মানে ডাইনামিক, আর স্থিতি জড়তা মানে স্ট্যাটিক। দুইটা বিষয়। এখন গতি মানে কি স্যার? ডাইনামিক। সাপোজ তুমি এখন একটা মোটরসাইকেলের পিছনে বসে আছো, জাফলং যাইতেছো তোমার বন্ধুর সাথে। সাবধান, জাফলং যাওয়ার সময় বুঝে যাইবা মোটরসাইকেল স্পিড বাড়াইবা না, বুঝছো? অ্যাক্সিডেন্ট যত গতি তত গতি। আচ্ছা, এখন আমি মোটরসাইকেলে তোমাকে পিছনে নিয়ে অথবা তুমি তোমার ফ্রেন্ডের পিছনে বসে আছো, এইটা একটা মোশনের মধ্যে আছে। হুট করে তোমার ফ্রেন্ডটা সামনে কিছু একটা দেখছে, তারপর ব্রেক তো আছে। ব্রেক দেওয়ার পর তুমি কি সামনে ঝুঁকবা না পিছনে ঝুঁকবা? অবশ্যই তুমি সামনে ঝুঁকবা। কিসের জন্য সামনে ঝুঁকবা? একটাই রিজন, এই তুমি কিসের মধ্যে আসো? গতির মধ্যে আসো। তুমি কিসের মধ্যে আসো? মোশনের মধ্যে আসো। এখন তুমি যদি সাপোজ একটা বাস, তুমি ঢাকায় যাইতেছো, বাসটা কি এই একটা জায়গায় স্টেবল আছে, হুট করে সে স্টার্ট দিছে। স্টার্ট দেওয়ার পর আমরা কি করি? পিছনের দিকে ঝুঁকে যাই না? দেখবা যে কোনো গাড়ি যদি স্টেবল থাকে, যখন স্টার্ট দেয় তখন কি যায়? পিছনে যায়। কিসের জন্য? এইটা স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যাইতেছে। এখন আমরা দেখি জড়তা মানে কি, মানে ইনার্শিয়া মানে কি? ইনার্শিয়া মানে হচ্ছে কি, যে অবজেক্টটা যেভাবে আছে ওইভাবে থাকতে চায়। তুমি যেভাবে আছো ওইভাবে থাকতে চাও। ঘুম থেকে সকালে উঠতে চাও না, সারাদিন ঘুমাইতে ইচ্ছে করে, তখন এটাকে কি নামে ডাকা হয়? ইনার্শিয়া মানে জড়তা। বুঝছি স্যার? প্রথম সূত্র সম্পর্কে আমরা বিস্তারিত জানছি।